আসসালামু আলাইকুম। আমরা আজকে শিখব আর্টিকেল দা এর উচ্চারণটা কখন দা এবং কখন দি হয়ে থাকে। আমাদের তিনটা আর্টিকেলের মধ্যে এ এন দি এর মধ্যে দা হচ্ছে এমন একটি আর্টিকেল যেটাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলে থাকি, কিন্তু এই আর্টিকেল ক্ষেত্র বিশেষে ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়ে থাকে, কখনো দা কিংবা কখনো দি। তো আজকের ভিডিওতে আমরা জানব এই এই দায়ের উচ্চারণ কখন দা কিংবা কখন দি হয়ে থাকে। তার আগে আমি সহজে শুরুতে একটা সহজ ট্যাকটিক্স বলে রাখি। এটা মনে রাখার সহজ একটা উপায় হচ্ছে আমাদের এই ট্যাকটিক্সটা, যেটা আমরা বলতে পারি দাদির সিভি। হ্যাঁ, এটা দিয়ে আমরা এই আজকের এই ট্যাকটিক্সটা মনে রাখতে পারি। অর্থাৎ দায়ের পরে যদি কখনো কনসোনেন্ট কিংবা কনসোনেন্ট সাউন্ড সংগঠিত কোনো শব্দ এসে থাকে, তখন আমাদের দায়ের উচ্চারণটা দা হবে। আর দায়ের পর যদি ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ড এসে থাকে, সেক্ষেত্রে আমাদের দি হবে। ফর এক্সাম্পল, আমরা যদি উদাহরণ দেখি তাহলে বুঝতে পারবো। দ্য বুক, এখানে বুক যেই ওয়ার্ডটা আছে, এটা আসলে প্রথম লেটারটা হচ্ছে বি, এবং বি হচ্ছে আমাদের একটা কনসোনেন্ট। সুতরাং দায়ের পরের শব্দ যদি কনসোনেন্ট সাউন্ড দিয়ে হয়ে থাকে, তাহলে তার পূর্বের এই দাটাকে আমাদেরকে দাই উচ্চারণ করতে হবে। দ্য বুক, দ্য ক্যাট অ্যান্ড দ্য টিচার। অ্যান্ড সেকেন্ডলি, দায়ের পরের শব্দ যদি ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ড দিয়ে শুরু হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এই দাকে দি বলে উচ্চারণ করতে হবে। যেমন দি অ্যাপল, দি অরেঞ্জ অ্যান্ড দি আমব্রেলা। অর্থাৎ আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের শুরুর যেই লেটারগুলো আছে, প্রত্যেকটাই হচ্ছে ভাওয়েল, ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ড। তার মানে আমরা বুঝতে পেরেছি যে আমাদের কনসোনেন্ট কিংবা কনসোনেন্ট সাউন্ড যদি হয়ে থাকে, তার আগে আমরা দাকে দাই বলবো। আর যদি ভাওয়েল কিংবা ভাওয়েল সাউন্ড হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা দাকে দি বলে উচ্চারণ করব। তবে কিছু স্পেশাল কেজেস থেকে থাকে, সেক্ষেত্রে আসলে আমরা কি করব? এটা আমরা জানি যে লেটার এবং সাউন্ড যদি একই রকমের উচ্চারণ না হয়ে থাকে, যেমন আমরা অ্যাপল উচ্চারণ করেছি, APPLE, অ্যাপল, মানে এখানে শুরুতে এ আছে এবং একে আমরা এ বলেই উচ্চারণ করেছি। আমরা যদি হর্স বলি, হর্স, এটাকে আমরা বাংলায় যদি লিখি, হর্স লিখতে গেলে কিন্তু হ চলে আসে, অর্থাৎ এইচের উচ্চারণ এইচের মতো করেই হয়েছে। তার মানে হচ্ছে আমরা এটাকে কনসোনেন্ট সাউন্ড এবং কনসোনেন্ট হিসেবেই ধরে নিব, এবং সেক্ষেত্রে এর আগে যদি আমরা দা বসাই, দাকে অবশ্যই দা বলবো আমরা। কিন্তু আমরা যদি এখানে অনেস্ট লিখি, HONEST, অনেস্ট, আমরা লিখেছি অনেস্ট, ব্যবহার করেছি এইচ, বাট উচ্চারণ করতে গেলে আমাদেরকে বলতে হবে অনেস্ট। ব্যাপারটা তো এরকমই, তাই না? সুতরাং লেটার এবং হচ্ছে সাউন্ড দুটার মধ্যে কিন্তু একটা তফাৎ সৃষ্টি হয়েছে। এখানে এই ব্যাপারটাই বলা হয়েছে, যদি লেটার এবং সাউন্ডের মধ্যে সামঞ্জস্য না থাকে, সেক্ষেত্রে আমাদেরকে আসলে সাউন্ডটাকে মেজার করতে হবে। যেমন দ্য ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি, এখানে ইউনিভার্সিটি লিখতে গিয়ে আমাদেরকে ইউ ব্যবহার করতে হয়েছে। ইউ হচ্ছে একটা ভাওয়েল, বাট আমরা সাউন্ড পাচ্ছি কনসোনেন্ট, ইউনিভার্সিটি, ইউ। সুতরাং আমাদেরকে এখানে দা ব্যবহার করতে হবে, অর্থাৎ দাকে দা বলতে হবে, দ্য ইউনিভার্সিটি। আবার আমরা এখানে যেমন লিখেছি দ্য অনেস্ট ম্যান, দ্য অনেস্ট ম্যান, তো এই অনেস্টের এইচ হচ্ছে একটা কনসোনেন্ট, বাট আমরা উচ্চারণ করতে হচ্ছে অনেস্ট ম্যান, এ চলে আসতেছে, আ চলে আসতেছে। সুতরাং এটা কনসোনেন্ট হওয়া সত্ত্বেও, যেহেতু ভাওয়েল সাউন্ড প্রোভাইড করতেছে, অফকোর্স এর আগের যে দাটা আছে, সেই দাটাকে আমরা দি বলে উচ্চারিত করব। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।